বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব সময়কালের ছাগল চরানোর খুবই সুন্দর একটি ঘটনা জানাবো। আশা করি এই ঘটনা শুনে আপনাদের মন খুশিতে ভরে উঠবে। সম্পূর্ণ গল্পটি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে পরিচর্যা করেছিলেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়মাও ছিলেন, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনে এসেছে, তখন থেকে তার বরকতে আমার জীবন সম্পূর্ণরূপে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। যার বরকত এতটাই ছিল, যার কারণে আমরা মুহাম্মাদের নাম পরিবর্তন করে বরকতময় রেখে দিয়েছিলাম। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একবার আমাদের এখানে খরা শুরু হয়েছিল, যার কারণে জীবজন্তুরা সব ক্ষুধায় মারা যাচ্ছিল। কিন্তু আমার বাচ্চারা যেখানেই ছাগল নিয়ে যেত, সেখানেই আমাদের ছাগলগুলো খুব খাওয়া দাওয়া করে ফিরে আসতো। পেট ভরে খাবার খেয়ে তবে ঘরে ফিরে আসতো। এ অবস্থা দেখে গ্রামের সমস্ত মানুষজন তাদের আপন আপন বাচ্চাদেরকে বকাঝকা করতে শুরু করলো। তারা বলতে লাগলো যে, যেদিকে হালিমাতুস সাদিয়ার ছাগলগুলো যায়, সেদিকে তোমরা কেন যাও না? তারপর থেকে গ্রামের অন্যান্য ছেলেরা হালিমাতুস সাদিয়ার বাচ্চাদের পিছন পিছন ছাগল নিয়ে যেতে শুরু করলো। এরপর থেকে হালিমাতুস সাদিয়া এবং গ্রামের অন্যান্য মানুষদের ছাগলগুলো একসঙ্গে চড়াতে শুরু করলো। কিন্তু গ্রামের মানুষজন এটি দেখে খুবই অবাক হয়ে গেল যে, সমস্ত ছাগল একসঙ্গে চড়েছে, কিন্তু হালিমার ছাগলগুলো পেট ভরে যাচ্ছে, কিন্তু গ্রামের মানুষের ছাগলগুলোর পেট ভরছেই না। তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলো দেখে বললেন, এগুলো সবকিছুই আমিনার সন্তান মুহাম্মাদের বরকতে হচ্ছে। শুধুমাত্র এটাই নয়, হালিমাতুস সাদিয়া বলেছেন, যখন গ্রামে কোনো মানুষের ছাগল অসুস্থ হয়ে পড়ত, তখন গ্রামের মানুষ ওই ছাগলকে নিয়ে আমাদের ঘরে চলে আসতো, আর তখন মুহাম্মাদের সেই নরম হাতের স্পর্শ ছাগলের উপর বুলিয়ে নিত। তারপর সেই ছাগল সঙ্গে সঙ্গেই সুস্থ হয়ে যেত। শুধুমাত্র এতটুকুই নয়, গ্রামের যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যেত, তখন সেই অসুস্থ বাচ্চার উপরেও মুহাম্মাদের নরম হাত বুলিয়ে দিত, যার কারণে সে একেবারেই সুস্থ হয়ে যেত। এভাবেই শিশু নবী হালিমার ঘরে যত্ন পেয়ে বড় হয়ে উঠছিলেন। যখন শিশু নবীর বয়স 3 বছর হয়ে গেল, তখন একদিন হালিমাতুস সাদিয়ার নিজের মেয়ে তার মাকে বলতে লাগলো, মা, আমার ভাই মুহাম্মাদকে ছাড়া মন বসে না। ওগো মা, আমি যখন ছাগল চড়াতে যাব, তখন আমার ভাই মুহাম্মাদকে আমার সঙ্গে পাঠিয়ে দেবে। তখন এটি শুনে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, সে এখন অনেক ছোট আছে এবং সে খুবই নাজুক। সে যদি রোদে পুড়ে যায়, দেখো কত সুন্দর মিষ্টি চেহারা তার। আমি তাকে কখনো কষ্ট দিতে পারবো না, কেননা সে আমার শেহজাদা। যদি জঙ্গলে যাওয়ার সময় মুহাম্মাদের পায়ে কোনো কাঁটা ঢুকে যায়, তাহলে কি হবে? সে এখনো খুব ছোট আছে, এজন্যই আমি তোমার সঙ্গে তাকে জঙ্গলে পাঠাতে পারবো না। জঙ্গলের জীবজন্তুরা তাকে বিপদে ফেলে দিবে, আর সেগুলোকে দেখেও মুহাম্মদ খুবই ভয় পেয়ে যাবে। মায়ের মুখে এমন কথা শুনে হালিমাতুস সাদিয়ার মেয়ে বলতে লাগলো, তুমি রৌদ্রের কথা বলছো? যখন আমি আমার ভাইয়ের সঙ্গে বাহিরে যাই, তখন আমাদেরকে আকাশের মেঘ এসে ছায়া করে থাকে। তুমি জঙ্গলের জানোয়ারদের ভয় দেখাচ্ছ? তাহলে তুমি শুনে রাখো, জঙ্গলের জীবজন্তুরা এসে ভাই মুহাম্মাদের গালে চুমু দিয়ে যায়। শুধুমাত্র এতটুকুই নয়, যখন আমি মুহাম্মাদকে সঙ্গে নিয়ে যাই, তখন আমার কাজগুলো খুবই সহজ হয়ে যায়। তখন আমার ছাগলগুলো আর অন্য কোথাও পালিয়ে যায় না। যখন হালিমাতুস সাদিয়ার কন্যা তাকে বারবার ফোর্স করতে থাকলো, তখন শেষ পর্যন্ত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তাকে অনুমতি দিয়ে দিলেন। তার পরের দিন থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোনের সঙ্গে জঙ্গলে ছাগল চড়াতে থাকলেন। যখন রৌদ্রের প্রখর হতো, তখন আসমানের একটি মেঘ এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া করতে শুরু করত।
এমনভাবেই প্রায় কয়েকদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বোনের সঙ্গে ছাগল চরাতে যেতে থাকলেন। কিন্তু এরপর হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্র মুহাম্মদকে থামিয়ে নিলেন আর বললেন যে, তুমি আজকের পর থেকে আর কখনো ছাগল চরাতে যাবে না, কেননা তোমাকে আর আমি কষ্ট দিতে পারবো না। আমি খুবই মহব্বত করি তোমাকে, আর সেই জন্য এক মুহূর্ত আমার কাছ থেকে তুমি দূরে থাকো সেটা আমার একদমই ভালো লাগে না। আর যদি বলো অন্য কথা, তাহলে তুমি আমার কাছে একটি বিশেষ আমানত হয়ে আছো। আজকের পর থেকে আর তুমি কখনো ছাগল চরাতে যাবে না। এমনইভাবে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাগল চরানো থেকে বিরত রাখলেন। এরপর একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চরাতে গেলেন না। তার পরের দিনও তিনি ছাগল চরাতে গেলেন না, এবং তৃতীয় দিনেও তিনি ছাগল চরাতে জঙ্গলে গেলেন না। এরপর হযরত হালিমা সাদিয়া দেখলেন তার কন্যা কান্না করতে করতে ঘরে ফিরে আসছে। তখন এটি দেখে হালিমা জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন সে মাকে বলল, মা, আমাদের একটি ছাগল শিয়ালে ধরে নিয়ে গেছে। যখন হালিমাতুস সাদিয়া নিজের মেয়ের মুখে এমন কথা শুনলেন, তখন তার চোখেও সঙ্গে সঙ্গে পানি চলে আসলো। এ সময় পাশেই দাঁড়িয়ে থাকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের চোখে অশ্রু দেখলেন, তখন তার চোখ থেকেও অশ্রু ঝরতে শুরু করলো। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় নরম ছিল, কারো দুঃখকে তিনি সহ্য করতে পারতেন না। আর সেখানে দাইমা হালিমাতুস সাদিয়া, সে তো শিশু নবীর মা ছিল। এরপর শিশু নবী বলতে লাগলেন, আম্মাজান কান্না কেন করছেন? তখন হালিমাতুস সাদিয়া বলতে লাগলেন, আমাদের একটি ছাগলকে জঙ্গলের একটি শিয়াল ধরে নিয়ে গেছে, না জানি এখনো তার সঙ্গে কি কি করবে সেই শিয়ালটি। এটি শুনে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাকে বলতে লাগলেন, কান্না বন্ধ করুন আম্মাজান, আমি এখনই গিয়ে সেই ছাগলকে নিয়ে আসছি। এই কথা শুনে হালিমাতুস সাদিয়া বলতে লাগলেন, না, তুমি কখনো জঙ্গলে যাবে না, সেখানকার শেয়ালরা খুবই ভয়ানক হয়ে থাকে, তারা তোমার উপরেই না জানি আক্রমণ করে বসে। এমনইভাবে দাইমা হালিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা করতে থাকলেন। কিন্তু শিশু নবী মায়ের কথাকে সামান্য এড়িয়ে গিয়ে বললেন, না মা, আমি আমাদের ছাগলকে এক্ষুনি নিয়ে আসছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের দিকে নিজের ছাগলকে খোঁজার জন্য চলে গেলেন। জঙ্গলে পৌঁছে একটি কথা বললেন, হে সমস্ত জঙ্গলের জীবজন্তু পশু পাখি, তোমরা সকলে এখানে চলে এসো। প্রিয় নবীর কণ্ঠ শোনা মাত্রই সমস্ত জীবজন্তু চলে আসলো এবং রাসূলকে দেখে তারা সালাম করতে লাগলো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জঙ্গলের জীবজন্তুরা, আমার মায়ের ছাগলকে পুনরায় ফিরিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র এতটুকু কথা শুনেই জঙ্গলের সমস্ত জীবজন্তু ও সেই ছাগলকে সঙ্গে নিয়ে দৌড়ে চলে আসলো এবং পায়ের কাছে মাথা নিচু করে সালামি দিতে শুরু করলো। কোনো কিছু না বলেই সেই শিয়ালটিও রাসূলের চরণ তলে বসে গেল এবং খুব আদরের সাথে বলতে লাগলো, হে প্রিয় রাসূল, আপনার উপর আমাদের জীবন কোরবান হয়ে যাক। শুধুমাত্র এতটুকুই শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জঙ্গলের জীবজন্তুরা, তোমরা কি জানতে না যে এই ছাগলটি আমার মা হালিমার? বলো, তোমরা আমার মাকে কেন কষ্ট দিলে? কেন আমার মায়ের ছাগলকে নিয়ে গিয়েছিলে? তখন সে প্রাণীরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ছাগল চরানোর জন্য কয়েকদিন জঙ্গলে আসলেন, আর সেই সময় আমরা লুকিয়ে লুকিয়ে আপনার চেহারা মুবারককে দর্শন করতাম, আর এটিও দেখতাম যে এই সম্পূর্ণ কায়নাতকে সৃষ্টি করা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের রাসূলকে কেমন করে বানিয়েছেন। কিন্তু আপনি তো তারপর থেকে জঙ্গলে আসা বন্ধ করে দিলেন। এমনভাবে 3 দিন পার হয়ে গেল, আপনি জঙ্গলে তাশরিফ নিয়ে আসছিলেন না। এই জন্যই আমরা সকলে এটাই ভাবলাম যে যদি হালিমার একটি ছাগলকে ধরে রেখে দেয়া হয়, তাহলে সেই অজুহাতে আমরা সকলে আপনার দর্শন করতে পারবো। আমরা এটি ভেবেছিলাম যে যদি রাসূলকে দ্বিতীয়বারের মতো দর্শন করতে হয়, তাহলে হালিমার ছাগলকে উঠে নিয়ে আসতেই হবে, আর মুহাম্মদ ছাগলকে ফিরিয়ে নেওয়ার জন্য অবশ্যই এখানে আসবে, কেননা তিনি তার মাকে কখনো কান্না করতে দেখতে পারবেন না, আর এমনভাবেই আমরা আপনাকে দেখতে পারবো। তারপর সেই জীবজন্তুরা আরও বলতে লাগলো, হে আল্লাহর রাসূল,
আপনার উপর আমাদের জীবন কোরবান হয়ে যাক। এখানে এই ছাগলকে ধরা একটা বাহানা ছিল, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল আপনার চেহারা মোবারক দর্শন করা। এই জন্যই আমরা আপনার আম্মার ছাগলকে নিশানা বানিয়েছিলাম। আপনারা দেখলেন মোহাব্বতের এই খুবই সুন্দর দৃশ্যকে। এই জন্তু জানোয়ারের মধ্যে ছিল সিংহ, যাকে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী মনে করা হয়ে থাকে। যাদেরকে ভয়ঙ্কর মনে করা হয়ে থাকে তারাও ছিল এর সঙ্গে। এই জঙ্গলে যতগুলো ভয়ানক জীবজন্তু সকলে এদের মধ্যে উপস্থিত ছিল। যদি একটি ছাগলকে কোনো শিয়াল কিংবা বাঘ ধরে নিয়ে যায় তাহলে কখনোই তাকে ছেড়ে দেয় না, কিন্তু আপনি এখানে মোহাব্বতকে দেখুন। জন্তু জানোয়ারেরাও তাকে হৃদয় থেকে ভালোবেসেছিল। আর তিনিই ছিলেন আমাদের দয়ার নবী, মায়ের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই মহামানবের উম্মত আমরা। কোনো কিছু না পারলেও শুধুমাত্র এইটুকুর জন্য নিজেকে গর্ব করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের নির্দেশ মোতাবেক চলার তৌফিক দান করেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদেরকে সহজ এবং সরল পথে চলার তৌফিক দান করুক এবং তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।